ওরে বন্দি আমি শ্রী গুরুর চরণ বলি আপনারাই আমার জ্ঞানের মহাজন। ওরে ওই চরণ ভজিলে পরে ও জীবের যাওয়ায় আশা থাকে না রে। ওরে জন্ম মৃত্যু চিরতরে হইয়া যাইবারো। চরণ ভজিলে পরে জীবের যাওয়ায় আশা থাকে না রে। জন্ম মৃত্যু চিরতরে হইয়া যাইবারো। এসো মাগো সরস্বতী ভজন জানাই শ্রীমূরতি। মাগো কৃপা দৃষ্টি করো গো নিশ্চয়। মাগো তোমার যন্ত্র ধরে সুর দাও আজ আমারে গাইতে পারি বাউলের কীর্তন। আসরের যত মাতা মাসি আমায় রাখবেন চরণের পাশাপাশি। ও মা সন্তান বলে করিবেন গো আমি এক মা থুয়ে ঘরে আমি মা পাই আসরে আমি আপনাদের সন্তানের মতো। আমার বিপক্ষের গায়ক যিনি তিনি বড় জ্ঞানী গুণী সঞ্জয়শীল নামটি জানি। তিনি একজন ভাবের মহাজন। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন আজ আমারে চরণেতে হাজার নিবেদন। সঙ্গতে আছেন যারা আমার শ্রদ্ধা প্রণাম নেবেন তারা। বাজায় আছেন মনেরই মতো আমার ভুল ত্রুটি কতই হবে সবাই মার্জনা করিবে চরণেতে হাজার নিবেদন। গাইতে পারি মধুর কীর্তন গাইতে পারি বাউলের কীর্তন গাইতে পারি মধুর কীর্তন গাইতে পারি মধুর কীর্তন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভাবধারাটা হবে গুরু আর শিষ্য, আলোচনাটা হবে বৃন্দাবন তত্ত্ব নিয়ে। এটা হবে দেহবিচারী বাউল গান। তো সেই জায়গা দাঁড়িয়ে ওনাকে গুরুর আসরে রেখে আমি ভক্ত হই কিছু জিজ্ঞাসা রেখে যাব। বাবা প্রশ্ন করতে পারবো না। প্রশ্ন নাকি তারাই করতে পারে যারা স্কুল টিচার, তারা ছাত্রদের কাছে প্রশ্ন করতে পারে। আর আমি ছাত্র হয়ে মাস্টারের কাছে প্রশ্ন করতে পারবো না। তাই আমার যেটা জানা নেই আমি গোসাইয়ের কাছে জানতে চাইতে পারি, যেটা বুঝতে পারি না তার কাছে বুঝতে চাইতে পারি। এই অন্ধকার জীবনটাকে আলোকিত করতে পারে একমাত্র গুরু গোসাই যারা রয়েছে। তবে পাড়া প্রসঙ্গ চলাকালীন এই মঞ্চে 3 ঘন্টার জন্য এটা হচ্ছে অভিনয় মঞ্চ। অভিনয় করতে গেলে কিন্তু বাবা ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, অনেক কিছুই হবে, তাই না? অনেক কটু কথাও হতে পারে। গুরু গোসাই যারা রয়েছেন আগেই চরণে হাত রেখে বলছি আমি আপনাদের কাউকে কিছু বলবো না। যা বলবো আজকের মঞ্চে আমি আমার গোসাইকে বলবো। তাই সুরছন্দ তালে পালা প্রসঙ্গর ভূমিকায় ওনার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাই। বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড তাহাই নাকি রয়েছে মানবের এই দেহ ভাণ্ডে। তাহলে এই দেহ ভাণ্ডে যদি থাকে এই যে দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছুই নাকি এই দেহের মধ্যে পাওয়া যায়। আমি সুরছন্দ তালে পালা প্রসঙ্গর ভূমিকায় বলতে চাই, শুনুন কি বলছে। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওরে কোনখানে হয় বৃন্দাবন
মনে রাখিনি চল দেহ তত্ত্ব আমায় বলো গুরু ধন। গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা রয়, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই যদি এই মানবের ভাণ্ডে রয়, এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন জায়গায় রয়? আজকে বললে হবে না গোসাই, দিক নির্ণয় করে দেখাতে হবে। এই ধর্মসভার ঠাই তোমার কাছে আমি এই মঞ্চে সেটা দেখতে চাই। দেহের খবর জানতে আমার মনে রাখিনি চল। মনে রাখিনি চল দেহ তত্ত্ব আমায় বল গুরু ধন। একেবারে গুরু গোসাই প্রেমানন্দে বদনে ভরে হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল। কোনখানে যমুনার কূলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি জয় রাধে বলে। তাহলে সকল কিছু যদি এই দেহের মধ্যে পাওয়া যায়, এই দেহের মধ্যেই নাকি একটা যমুনা নদী রয়। সেই যমুনার তীরে বসে অনাদি রাতে পান গোবিন্দ আমার মনের সুখে বাঁশরি বাজায়। এই যে 84 কোষ বৃন্দাবনটা কেন হলো, আর 84 কোষ বৃন্দাবনটা কেন করে আমরা জানি? গয়া কাশী বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, আর আজকে এখানে সকলে এসেছি নাকি নবনির্মিত বৃন্দাবন। নবনির্মিত বৃন্দাবন কেন বলা হয়? বৎসর অন্তে একবার এখানেই বৃন্দাবন তৈরি হয়, কালকের দিন চলে গেলে তারপরে বৃন্দাবনটা ভেঙে যাবে, যার জন্য এটাকে বলা হয় নবনির্মিত বৃন্দাবন। তাহলে যে মথুরা বৃন্দাবনে দেখা যায়, গয়া কাশী বৃন্দাবন দেখা যায়, এত বৃন্দাবন থাকতে কেন বৃন্দাবনের নামটা 84 কোষ বৃন্দাবন হয় তার মাপটা? এই 84 কোষ বৃন্দাবন আজকে বললে হবে না গোসাই, আঙ্গুল দিয়ে মেপে মেপে দেখাতে হবে এই ধর্মসভার ঠাই। আজকে 84 কোষ বৃন্দাবনটা এই মঞ্চে আমি দেখতে পাই। আর এই দেহের মধ্যে যে যমুনা নদী রয়, সে যমুনার তীরে বসে নাকি অনাদি রাতে প্রাণ গোবিন্দ আমার মনের সুখে বাঁশরি বাজাই। এই দেহের মধ্যে কোন জায়গায় সেই যমুনা নদী রয়? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কোনখানে যমুনার কূলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি জয় রাধে বলে। ওই আমার কোন কমল কমলিনী, ওই আমার কোন কমল কমলিনী, কোন কমলে সখীগণ মনে রাখেনি চল দেহ তত্ত্ব আমায় বল গুরু ধন। কোনখানে হয় গো মহারাজ, কোনখানে রাধা কৃষ্ণ সদাই করেন বা। বলেছে বৃন্দাবনে রাস করে কোনজন না জানে, রাধা গোবিন্দ না জানে গোপী। তাহলে রাসটা করলই বাকি আর দর্শনই করলো বাকি।
নাকি বৃন্দাবনে রাস হয়েছে কেউ বলতেও পারে না, কেউ বলে করেও নাই, কেউ দেখেও নাই? তাহলে রাসটা কে করলো? যদি তাই না হতো, সৃষ্টির মূল আমরা সকলেই রাস পরিদর্শন করতে যাই, আবার রাসের চাকাটাকে ঘোরাই। বৃন্দাবনে রাস হয়েছিল তো, তাই হয়েছিল না? আমার রাস বৃন্দাবনে হয়েছে। তাহলেই বলি হতো জীব আমরা সকলেই রাস পরিদর্শন করতে যাই, সেই রাসের চাকাটাকেও ঘোরাই। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, রাসটা করলই বাকি আর দর্শনটাই করলো কি? কোনখানে হয় গো মহারাস, কোনখানে রাধা কৃষ্ণ সদাই করেন বা? আমি জানবো বলে এই অভিলাষ, ওই আমি জানবো বলে এই অভিলাষ, জানতে বাসনা রয় মনে রাখিনি চল। দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়? মঞ্জুরি কথার অর্থ কি? মঞ্জুরি কাকে বলে? মঞ্জুরি কি জিনিস? তোমার কাছে আমার জিজ্ঞাসা। মঞ্জুরি গণ কোন পদ্মে রয়, কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়? আমায় বলো বলো গো গুরু, ওই আমায় বলো বলো গো গুরু, জানতে বাসনা রয় অধীন সরদা বলে নিতাই গৌর হরি 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 হরি। দেহের খবর জানতে আমার মনে রাখেনি চল, দেহের খবর জানতে আমার মনে রাখেনি চল। দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওরে কোনখানে হয় বৃন্দাবন মনে রাখেনি চল। দেহ তত্ত্ব বলো গুরুধন, দেহের খবর জানতে আমার মনে রাখেনি চল। দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। প্রথমবার ওনার কাছে আমার এই কয়েকটি জিজ্ঞাসা রই, এসে দেখি কোন ভাবের ভাবধারাতে দেবে তার ভাবের পরিচয়। পেছনে যাবার চেষ্টা করব, শুনুন কি বলছে আজকের মঞ্চের গোসাই। গুরু তো বাবা হতে পারি নাই, গুরুর পাশে একজন হয়ে যা জিজ্ঞাসা করেছে তার জবাব দিতে চাই। প্রশ্ন করেছে দান, আজকে হবে বাউল গান। হ্যাঁ, আজকে হবে বাউলের গান। বাউল কি বলে নাকি আমার দেহের মধ্যে কি আছে, কোথায় আছে, সেই জিনিসপত্র বের করে দেয় বাউল। পাবর কার কাছ থেকে? গোসাইয়ের কাছ থেকে, গুরু গোসাই যারা। তো বৃন্দাবন তত্ত্ব নিয়ে হবে আলোচনা। আলো তো বাবা থাকবে না, থাকবে শুধু চোনা, বুঝলেন কি? এই প্রশ্ন যদি কোনো গোসাইয়ের কাছে করা যাইতো তাহলে ঠিক হইতো নাকি? আমি তো গোসাই নই, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে দূর দিয়ে কিছু বলার চেষ্টা করব। যদি আপনাদের মনে দুঃখ পায় বাবা, মনে কিছু করবেন না, আমি যে সব জানি তাও না। দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? আমাদের সেই গয়া কাশী বৃন্দাবন যেমন বলি না বাবা, মথুরা বৃন্দাবন, এই যে আমাদের নবনির্মিত বৃন্দাবন, তারপরেও একটা বৃন্দাবন আছে নাকি আমাদের দেহের মাঝে? এই বৃন্দাবন আছে কোথায়? ওনাকে দেখাতে হবে সবাই।
এই উত্তর দক্ষিণ কোন দিক দিয়ে পাই, দিতে হবে তার পরিচয়। এই দেহের মধ্যে যমুনা নদী কোথায়, কদমের গাছ কোন জায়গায়, মঞ্জুরিগণ কত পদ্মের হয়, মানে যত প্রশ্ন করেছে দান, যদি করতে যায় সমাধান, আর ভক্ত শিষ্যকে আসার সুযোগ পাবে না, আর এই মতো একটা অবস্থা। তো যাক, ভালো জায়গায় প্রশ্ন করেছেন, শিষ্য হয়েছে বাবা, শিষ্য তো এইরকম দু চারখানে শিষ্য পাওয়া গেলে অবশ্যই গুরুর জীবন মানে ঝালাপালা হয়ে যাবে আর কি। আমরা যখন বাড়িতে গুরু গোসাই আসে কি মা, তাই না, বাড়িতে যখন গুরু গোসাই আসে আমরা কি করি, তার কাছে গিয়ে হাত পা ধৌত করি, চরণামৃত নেই, নেওয়ার পরে বাবাজিকে স্নান দেন, পরাইয়ে খাওয়াইয়ে দাওয়াইয়ে যখন বসাই, তারপরে গিয়ে তার কাছে নত হয়ে বলি, বাবাজি আমার ওইটুকু জায়গা খুব দরকার, যদি একটু বলা যায় তাহলে খুব ভালো হয়, তাই না বাবা। কিন্তু এই ভক্ত মানে বলতে হবে, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখলাম উত্তর চাই, অবশ্যই দিতে চাই সেই জায়গায় উত্তর। তাহলে দেহের মধ্যে বৃন্দাবন কোথায় আছে, আর সেটা 84 ক্রোশ কেন হলো, 85 ক্রোশ হতে পারতো, 83 ক্রোশ হতে পারতো, আরো 2-4 ক্রোশ বাড়াইতে পারতো কিনা বাবা, তা না করে সেটাকে 83 ক্রোশ করেনি, 85 করেনি, করলো 84 ক্রোশ। এই 84 ক্রোশ বৃন্দাবন এই দেহের মধ্যে আছে কোথায়, ভক্তরা হয়তো জানা নাই। ও বলেছে এই ক্ষুদ্র ভাণ্ডে যাহা আছে দেখছি নয়নে, ত্রিভুবনে আমরা যা দেখতে পাই সবকিছুই আছে এই ক্ষুদ্র ভাণ্ডের মধ্যে, তাই এই জায়গায় তার ভুল। বৃহৎ ভাণ্ড কইসাও, বাহ খুব ভালো করছো, এটা হলো বৃহৎ ভাণ্ড। এই বৃহৎ ভাণ্ডের মধ্য দিয়ে এই ত্রিভুবনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস মহাকাশ সৌরজগৎ যা দেখতে পাচ্ছ সবকিছুই আছে এই দেহের মধ্যে। এই সন্ধানকে দেয়, এই সন্ধানে একমাত্র যারা আপন আপন গুরু গোসাইয়ের কাছে যাবেন অবশ্যই পাবেন, কি বাবা, একমাত্র তাদের কাছে সন্ধান পাওয়া যাবে। তো সে জায়গায় আমি সন্ধান তো দিতে পারি না, একটু পথ দেখানোর চেষ্টা করি। আপনাদের আর কি কব, আপনাদের গান শুনতে 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 আপনাদের কর্ণ হয়ে গেছে শোনার, আমি আর আপনাদের কি বোঝাবো বাবা, আপনারা সবই জানেন সবই বোঝেন, তথাপিও সন্তানের মুখে বসে বসে শ্রবণ করছেন, এটাই তো বড় বাবা, কি হরিবল। এবার গানের ভাষায় যাই আর গানের মধ্য দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করি, শুনুন। দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন, ভক্ত এই দেহের মধ্যে শুধু বৃন্দাবন নয়, আরো অনেক কিছু আছে, কি মা, শুধু বৃন্দাবন আছে তা নয়, সবই আছে। পদকর্তা কিভাবে নির্মাণ করলেন, গোলক বৃন্দাবন মন্তর ওরে খেপি এই দেহেতে আছে, আবার হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে বাজিছে এই দেহেতে আছে। শুধু বৃন্দাবন নয়, গোলক বৃন্দাবন আছে, সে গোলক এই দেহের মধ্যেই আছে, কোথায় পাবো, তাই গানে পদকর্তা বলছে গোলক বৃন্দাবন মন্ত ওরে পাগল দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, হৃদয় বৃন্দাবন মাঝে, হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে বাজিছে দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর
দেহেতে আছে। গোলক বৃন্দাবন মন তোর দেহেতে আছে। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরিয়া উজান ঘরে পাগল মারয়া আগে টান। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরিয়া উজান ঘরে পাগল মারয়া আগে টান। তখন যমুনার জল বইবে উজান, যমুনার জল বইবে উজান, শ্যামকালা সান কদম গাছে দেহেতে আছে। ওই যে গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে। গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার হরিবল হরিবল। শোনো শোনো ওগো শিষ্য, আমি সভাতে জানাই, এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে নির্ণয় করব, দিব পরিচয়। এই দেহের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে পাবো? আমাদের যেমন 10টা দিক, কি বাবা 10টা দিক কিনা? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈঋত ঊর্ধ্ব অর্ধ, এই যে 10টা দিক যেমন আছে, এই দেহের মতো 10টা দিক আছে। এই এখানে যেমন 10টা দিকের মধ্যে 4টা প্রধান, এই দেহের মধ্যেও 4টা দিক প্রধান। পাবো কোন দিকে? আপনি যেভাবে দাঁড়িয়ে থাকুন না কেন, আপনি যেভাবেই দাঁড়িয়ে থাকুন না কেন, যেদিকে তাকিয়ে থাকুন, আপনার দেহের এই যে দুটো অংশ, একটা ডান দিক একটা বাম দিক, কি মা? ও মা, এই যে কি গল্প ধরে ফেলাইছে বাবা, হরিবল হরিবল। কি গল্প শোনেন কে? অত গল্প করেন কে? এইটা দেহের মধ্যে 2টা দেহ কি নাকি? ডান দিক হচ্ছে পুরুষ, বাম দিক হচ্ছে নারী। এটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক। সাধুগুরু বৈষ্ণব যারা মহাজন ব্যক্তি তারা বলছে এই দেহের বাম দিক হলো উত্তর দিক। আমি সবাই বলে যাই, ডান দিকটা করলো দক্ষিণ দিক, দিলাম পরিচয়। তাহলে এখান থেকে এটা হচ্ছে উত্তর দিক, আপনি যেদিকে তাকিয়ে থাকুন না কেন। এখান থেকে এটা উত্তর, এটা দক্ষিণ, এই নাভিমূল পদ্ম থেকে এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। কে বলছে? আমার কথা না, এটা সাধুগুরু বৈষ্ণবরাই বলছে। তাহলে কিভাবে ধরবো উত্তর? নাকি পৃথিবীতে সৃষ্টির মূলে সর্বপ্রথম যে দিক থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে উত্তর দিকে ধরেছে। তাহলে এখান থেকে সৃষ্টি হলো কে? নাকি অনাদির আদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণং, তিনি সভাতে জানাই, অন্ধকার যুগে যিনি একা ঈশ্বর ছিল, তিনি আমি দিব পরিচয়।
প্রাণ গোবিন্দ। এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই যে যুগের কথা বলে বাবা, এই যুগের আগের গল্প নাকি 11খানা কার, অন্ধকার, ধুন্ধকার, নৈশব্দকার, নিরাকার, আকার, সাকার, এভাবে 11টা কার ছিল। আমি তো শুনি নাই বা খাতাও কোনোদিন দেখি নাই, ওই সাধুগুরু আপনারা যেমন কন তাই কই আর কি। এই 11 কারের অন্ধকার যুগে জ্যোতির্ময় জ্যোতি একজন অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যে খ্রিস্টান নাই গোচারণ খেলা, যার ছিল না রাধার জ্বালা, একা একজন জ্যোতির্ময় জ্যোতি। তিনি নিরাকারে আকার ধারণ করলেন। আকারে পরে নিজের অঙ্গ থেকে সর্বপ্রথম একটা নারীর সৃষ্টি করে, যার নাম হলো রাধা। অঙ্গের আধা শ্রীমতী রাধা। তাহলে এখান থেকে সৃষ্টি শুরু, যার জন্য সাধুগুরু বৈষ্ণব বলছে যে এইখান থেকেই সৃষ্টির মূল, এটাই হচ্ছে উত্তর দিক। এখান থেকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব দিকে যারা যায় সাধুগুরু বৈষ্ণবরা কয় তারা নাকি উজান গঙ্গা বায়, আর নিম্নে যারা ধায় তারা নরকেই যায়। হরিবল হরিবল। আপনারা একটু বুঝে নিয়েন বাবা, ছোট মানুষ তো একটু বেশি দূর কোয়া পারিচ্ছি না আর কি। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি যেমন, এই পৃথিবী যেমন গোল ডিম্বাকৃতি, তাই না বাবা? তার একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, যে শক্তির বাইরে আপনি ঢেল ছুঁড়ে পার করতে পারবেন না। গুলি মারলেও ওই মাধ্যাকর্ষণ শক্তির নিচ থেকে আবার পড়ে যাবে, তার বাইরে যেতে পারবে না। তদ্রূপ এই দেহের মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে আমাদের নাভিমূল পদ্ম। এখান থেকে এটা যতটুকু, এখান থেকে এটা ততটুকু। হরিবল। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পেলাম। বৃন্দাবন কেমন করে 84 ক্রোশ সবাই বলে যায়, এই দেহে থেকে সব সৃষ্টি হয়েছে ভক্ত, জানাবো তোমায়। এই দেহে থেকেই তো সব সৃষ্টি। কি এই যে 84 লক্ষ জীব, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি ইত্যাদি ইত্যাদি, সব থেকে দেহে থেকেই তো সৃষ্টি। তাহলে দেহের মধ্যে 84 ক্রোশ ছিল, যার জন্য পরে সেটা মেপে মেপে বার করা হলো। এটা যুগে যুগে সেটিং করা আছে পাগলা, বুঝলাই? যে মোবাইল যেমন ডিভিডি ক্যাসেট ছিল আগে, বুঝলে? একটার পর একটা করে পার্ট আছে। কি বাবা? একটার পর একটা পার্ট আছে না? এই পার্ট চললে এই পার্ট শেষ হবে, আবার ওখান থেকে শুরু হবে। তদ্রূপ এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই যুগগুলোকে পরপর পরপর সাজানো আছে। কে সাজিয়েছিলেন? অনাদির আদি গোবিন্দ। তাকে আদেশ করলেন নাকি ক্ষীরোৎসাহী সাগরে তিনি সর্বসিংহাসনে শুয়ে আছেন যিনি, নারায়ণ তারে কয়, তার ইচ্ছা শক্তির বলে ত্রিভুবনে যা দেখতে পেলে দিব পরিচয়। এই সৃষ্টির মূল দায়িত্ব কে পেলেন? নাকি নারায়ণ যারে কই। কি করেছিলেন? তিনি সর্বপ্রথম নিজে অঙ্গ থেকে নারীর সৃষ্টি করেছিলেন। ওই জায়গার গল্প করে লাভ নাই। নিজের চক্ষু থেকে করলেন কি? চন্দ্র সূর্য। নারায়ণ নিজের চক্ষু থেকে করলেন চন্দ্র সূর্য, মন থেকে আকাশ, নিঃশ্বাসে পবন, কানের ময়লা থেকে করলো মাটি। মধুকৈটব দত্ত তাদের বধ করলো তাদের মেদ থেকে মেদিনী, মাংস থেকে। দেখি কি বাবা? সব নিজের মধ্য থেকে, সবকিছু নিজের মধ্য থেকে বের করেছিলেন। তো সেইখানে সাধুগুরু বৈষ্ণবে যারা 3 পাতার পঞ্জিকা পড়েছিলেন, তারা আমাদের দেহের মধ্যে 72,000 নারী। এই দেহে একজন নয়, দুজন নয়, 72,000 নারী। এই 72,000 নারীর মধ্য দিয়ে 3 জন অতীব বলিহারি, ইরা, পিঙ্গলা, সুষমা যাদের কয়। এই 3 পাতার পঞ্জিকা ধরে সাধুগুরু বৈষ্ণব যারা এই দেহের মধ্যে 84 ক্রোশ বৃন্দাবন বের করে দিয়েছিলেন। কি করলেন? এক এক আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে দেখো, 1 ক্রোশ অনুমান করেছিল, তাই 84 আঙ্গুল দেহের মধ্যে মেপে বের করেছিল, দিলাম পরিচয়। এই দেহের মধ্য থেকে
আঙ্গুল জায়গা। তিনারা বলে গেলেন 84 ক্রোশ। যেমন ছোট ছোট বৃন্দাবনে 12খানা বন আছে বাবা, আছে না? কি মা? তালবন, তমালবন, বাঁশবন, ঝাউবন ইত্যাদি ইত্যাদি বন, 12খানা বন। তাহলে দেহের মধ্যে এই 84 ক্রোশ বৃন্দাবন মেপে বের করলো কি করে? নাকি পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এই যে দুই ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম নিম্ন ভাগ এখান পর্যন্ত, এটা হলো 84 আঙ্গুল। আপনারা নিজে নিজে মেপে দেখবেন, আমি দেখিনি কোনোদিন বাবা, সাধুগুরুরা কয়, কিন্তু শুনেছি, কোনোদিন চেষ্টাও করিনি যে হয় কি না হয়, কিন্তু হয় না হলে কেন কয় কি? এইখান থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত নাকি 84 আঙ্গুল। হাত এভাবে ছড়িয়ে দেবেন, এই যে আমাদের মাঝখানে যে আঙ্গুলিটি আছে, এই দুই আঙ্গুলের মাঝখান থেকে মাথা অবধি এদিকটাও মেপে দেখবেন, এদিকেও 84 আঙ্গুল হবে। তাহলে 84 এদিকে পেলাম, 84 এদিকে পেলাম, তাহলে এটা সর্বঙ্গটাই হলো বৃন্দাবন। কোথা থেকে? এখান থেকে এটা হলো বৃন্দাবন। আর এই যে 4 আঙ্গুল জায়গা বাকি রইল, সাধুগুরু বৈষ্ণব বলে এটাই নাকি গোলক বৃন্দাবন তালে, এই জায়গায় রাধা গোবিন্দের বাস। এই জন্য বৈষ্ণবে তারা বলেছে, তারা আমি করিলাম প্রকাশ। হরিবল হরিবল হরিবল। কি মা? এখান থেকে এটা হলো বৃন্দাবন, আর এইটুকু জায়গা হলো গোলক বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দের বাস। এবার বাবার একটু মনে মনে ভেবে নেন, আপনার এখান থেকে এই বৃন্দাবনে 12খানা বন আছে কিনা? আছে কি? এখান থেকে 12টা বন আছে কিনা হিসাব করে নেন, আছে। উল্টা তালে গেলে কিছু বোঝা নাহি যায়, যমুনা নদী দেহের মধ্যে আছে কোথায় দিব পরিচয়। থাম থাম থাম। ও মা, কথাগুলো ভালো লাগছে আপনাদের? বাবাজি হরিবল হরিবল। ছোট মানুষ তো বাবা, একটু ক্ষমা করবেন, ভুল টুল ভ্রান্তি হতেই পারে। কি তার মধ্যে না, এখানে এক পালা গান আছে। আমাদের হিন্দুদের বাবা 4 বেদ, 14 শাস্ত্র, 18খানা পুরাণ, আমি নামেই জানি না। হ্যাঁ, এই দেখো, এই জন্য এক জায়গায় বলেছিলাম, বুঝলেন, একজন বলেছিল, একটা মুরব্বী মানুষ, মুরব্বী আমরা মাইকে যা বলি, আমাদের কথা যদি সবাই ধরতে পারতো, সবাই কৃষ্ণের ভজন সাধন করে উদ্ধার পেত, সবার আগে উদ্ধার পেত মাইকম্যান। কি আপনারা আমার গান শুনে চলে যাইতে পারেন, কিন্তু ওরা সবার গান শোনে। কোন শিল্পী কেমন ভাবে কয়, কোনটা কোনা ধরার, কোনটা না ধরার, ওরা সবাই জানে। তাহলে জানে, তাহলে ওরাই আগে উদ্ধার পাইতো। যদি হইতো যদি সবাই, তোরা আগে উদ্ধার পাইতি। জানে তাও 4 বেদ, 14 শাস্ত্র, 18খানা পুরাণ, এত কিছু আছে বাবা, আমি জীবনে কোনোদিন নাম শুনি নাই, খালি শুনেছি আছে। তো সাধুগুরু বৈষ্ণবে যারা, তারা তো পড়েছে, না পড়লে কেমন করে কয়? কি এই দেহের মধ্যে যমুনা নদী কোথায়? নাকি দেহের মধ্যে যে যমুনা আছে তার নাম হলো কালিন্দ্রী যমুনা। যে যমুনা আছে দেহের মধ্যে, এই যমুনা নদী হলো কালিন্দ্রী যমুনা, যার নাম। বয় কখন? এর জল সব সময় দেখা যায় না, সব সময় বয় না। এর জল বয় কখন? সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পায় যখন। কি বাবা, আমার দেহের মধ্যে একজন মন পাখি আছে। আমাদের যেমন জীবাত্মার পরমাত্মা কি প্রধান, এই জীবাত্মার খাদ্য দৈনন্দিন যা পাই বাবা খেলাম, তাহলে পরমাত্মার খাদ্য কি? নাকি পরমাত্মার খাদ্য হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, ভাগবত কীর্তন, বাউল কীর্তন, নাম কীর্তন,
এ হচ্ছে জীবাত্মার পরমাত্মার খাদ্য। আর এই পরমাত্মার খাদ্য যখন মেটে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আত্মার সঙ্গে আত্মার মিলন হলেই সেখানে আত্মীয়তা হয়, তখনই কালিন্দী যমুনার জল দেখা যায়। বোঝা গেল? ওই এলাম খাটাসের মতন ভক্তি করলাম, প্রেম নাই, ভক্তি নাই, কিছুই নাই। অনেকে দেখবেন এসে আলিঙ্গন দেয়, বাবা মানে জড়ায় ধরে চিপে ধরতে পারলেই বাসে, এলে হলো খাটাস ভক্ত। তার মধ্যেই একটা ভক্তিতেই মুক্তি বাবা। ভক্ত হতে গেলে শুধু ভক্ত হলাম, ওই গিয়ে জড়িয়ে ধরলাম হবে না, আগে নিজের দেহে সেই ভাবটাকে জাগ্রত করতে হবে। হরিবল হরিবল। তখনই একমাত্র কালিন্দী যমুনার জল বয়। আছে কোথায়? কালিন্দী যমুনা দেখো, ওই নানু দুই নেত্রদয়, পরম আত্মার খোরাক মেটে যখন যমুনার জল বয়ে চলে যায়। যমুনা নদীও পাওয়া গেল, কি 84 ক্রোশ বৃন্দাবন সেটাও পাওয়া গেল। তাহলে বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন? এবার যাবো সেই জায়গায়। বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন? আগে ছিল ব্রজ। এই বৃন্দাবনের পূর্বে নাম ছিল ব্রজ। ব্রজই হলো পরে বৃন্দাবন। কেমন করে? কেদার রাজার কন্যা যিনি, বৃন্দে যার নাম, কৃষ্ণের জন্য যৌবন জীবন দিয়া ধ্যান করেছিলেন, করব সমাধান। কেদার রাজার কন্যা বৃন্দে সে কি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে বসেছিলেন। কোথায়? সেই ব্রজে এক বনে। কৃষ্ণের জন্য তার জীবন যৌবন অর্পণ করে যখন ধ্যান করে, এই দেহ থেকে একটা জ্যোতির্ময় জ্যোতি বেরিয়ে যায়। ওই বৃন্দের দেহ থেকে জ্যোতির্ময় জ্যোতি বেরিয়ে যাচ্ছে। ওই পথ বেয়ে স্বর্গপথে, মানে আসমান পথে, আকাশ পথে ইন্দ্র নিজের রথ চালিয়ে যাচ্ছে। দেখে এক বনের মাঝে কি যেন একটা জ্যোতির্ময় জ্যোতি বেরিয়ে আসছে। এতদিন তো দেখি নাই, করে নাই দেরি, সেই জ্যোতির কাছে গেল তাড়াতাড়ি। কি দেখে? একজন সুন্দরী রমণী বসে কৃষ্ণ নাম জপ করছেন। ইন্দ্র গিয়ে তার সনে কুব্যবহার শুরু করলো। তাই এই কুব্যবহার করার জন্য দুজন দুজনকে অভিশাপ করলো, দেব পরিচয়। ব্যবহার কি কিরকম? হে সুন্দরী, তোমাকে আগে কোনোদিন দেখি নাই, তুমি যদি চাও আমার রথে ওঠো, আমি তোমাকে নিয়ে আমার রাজরানী করে রাখবো। সঙ্গে সঙ্গে বৃন্দে বলেছিল, দেখো আমাকে বিরক্ত করো না, আমি নিজের জীবন যৌবন সব অর্পণ করেছি আমি শ্রীকৃষ্ণের পায়ে, আমি কারোর সঙ্গে যেতে পারবো না। এক কথা দু কথা বলতে তখন তর্ক যুদ্ধ বেঁধে গেল দুইজনের মধ্যে। হতেই ইন্দ্র করল অভিশাপ, যাও তুমি আমাকে অপমান করলে, করলাম অভিশাপ, তোমার জনির দ্বারে হীরার ধার হয়ে যাক, তোমার জনির দ্বারে হীরার ধার হয়ে যাক। এই অভিশাপ করেছে যখন, বৃন্দেও কিন্তু অভিশাপ করলেন তখন ইন্দ্রকে, আমার জনির ধারে হীরার ধারা হবে তুমি যখন আজকে আমার সঙ্গে কামে জর্জরিত হয়ে আমার সঙ্গে কুব্যবহার করলে। আমি করছি অভিশাপ, তোমার সর্বঙ্গ শরীরে জনি সৃষ্টি হয়ে যাক। যার জন্য ইন্দ্রের শরীরে সহস্র জনি হয়েছিল। ইন্দ্র ফিরে গেলেন যখন, ভগবানের প্রার্থনা করলেন, তখন নারায়ণের কাছে গিয়ে বলছে, হে নারায়ণ, আমার অন্যায় হয়ে গেছে, তবে এইভাবে তো আমি থাকতে পারি না, আমাকে এই রোগ থেকে মোচন করে দেওয়া হোক। তখন কি করেছিলেন নারায়ণ? তার সর্ব শরীরে যে জনি ছিল সে জনি নিয়ে গিয়ে একটা ফলের মধ্যে দিয়ে দিল, যেটাকে বলে আনারস। আনারসের মধ্যে দিয়ে দিলেন।
কিন্তু বৃন্দে তখন ভগবানকে বলছে, হে গোবিন্দ, আজ তোমার জন্য আমার সবকিছু অর্পণ করেছি তোমার পায়ে। কিন্তু ইন্দ্র এসে আমাকে অন্যায় অভাবে অভিশাপ দিয়েছে। ভগবান দর্শন দিলেন যে বৃন্দা, তুমি চিন্তা করো না, আজ হইতে এই যে তুমি বনে বসে তপ জপ করেছিলে, সেই বনের তোমার নাম অনুসরণ করে আজ থেকে তোমার বন হয়ে যাবে। তোমার বন, যার জন্য নাম হলো বৃন্দের বন, নাম হলো বৃন্দাবন। আর একদিন আমি তোমার এই হীরের ধার অবশ্যই মোচন করে দিয়ে যাব। সেই হীরার ধার পর্যন্ত কিন্তু আমার ভগবান মোচন করেছিলেন, করে নাই? এই হোলির আগের দিন মেরা ঘর পড়ে না? মেরা ঘর পড়ে কেন? নাকি ভগবান শ্রীকৃষ্ণ এই হোলির আগের দিনেই, দোল পূর্ণিমার আগের দিনেই ভেড়া রূপে ধারণ করে যত সখীরা আনন্দে মাতোয়ারা হয়েছিল সেখানে গিয়ে নাকি ওই জনির মধ্যে শিং দিয়ে তার হীরার ধার ভেঙেছিলেন। সব সখীরা চিন্তা করে, এই দেখো একজন ভেড়া এসে আমাদের বৃন্দেকে ক্ষতবিক্ষত করেছে, তাকে ধরে বেঁধে ফেলো। ধরতে যায় যখন দৌড়াদৌড়ি করতে করতে একটা ঘরের মধ্যে ঢুকে যায়। সবাই মিলে তখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিল। পুড়লো যখন, পোড়ার পরে দেখে হরিণও নাই, এই ভেড়াও নাই, কিছুই নাই, একদলা রক্তপিণ্ড, যেখান থেকে আবির সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে বৃন্দের নামের উপর অনুসরণ করে হয়েছিল বৃন্দাবন। কথা দিয়েছিল, হে বৃন্দে, আমার দাপরের যত লীলা আছে আমি এসে তোমার পক্ষে সম্পন্ন করিব। সেদিন থেকে ব্রজ নাম পরিবর্তন হইয়া বৃন্দাবন হয়। শেষের জবাবের দিকে যাব ভক্ত, দিব পরিচয়। আগে ভক্তের কাছে একটা জিজ্ঞাসা করে রাখি নাকি বাবা? জিজ্ঞাসা করবো শিষ্যের কাছে, করি। একটা প্রশ্ন করা যায়, ভক্ত তুমি তো শিষ্য হয়েছ, এই শিষ্য হতে গেলে যেতে হবে গুরুর কাছে আগে, তাই কি না? আর গুরুর কাছে মাথা নত না করা পর্যন্ত কিন্তু শিষ্য হওয়া যায় না। আমি তোমাকে শিষ্য বানাবো, অবশ্যই বানাবো, কিন্তু শিষ্য যদি হতে চাও তার আগে তোমার বংশ পরিচয় দাও। কি পরিচয়? কি পরিচয়? তোমার নাম রিঙ্কি দাসী বাউল, তোমার বাবার নাম মায়ের নাম যা আছে এসব বাদ দিতে হবে। বাদ দিয়ে গুরুর চরণ ধরতে গেলে সর্বপ্রথম তোমার জীবনের প্রথম নাম যা, আগে আমার কাছে কবে, তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মায়ের নাম, তুমি ছিলে কোথায়, সবই কবে। কি তারপরে তোমাকে শিষ্য বানাবো, কথা দিলাম যদি সেরকম দক্ষিণা পাই। কয়দমের গাছের কথা এখন সভাতে জানাই, সাধু গুরু বৈষ্ণব বলছে এই যে নাসিকামূল, এটাকেই কদমের গাছে কয়। কেউ বলছে এইটুকু, এটা হচ্ছে কয়দমের গাছ, আবার কেউ বলছে গোটাটাই আমাদের কয়দমের গাছ, এটা গোটাই কয়দমের গাছ। কয়দম, দম কথার অর্থ কি? শ্বাস প্রশ্বাস। কি মা? দম কথার অর্থ হলো শ্বাস প্রশ্বাস। এই আমাদের মধ্যে কেউ একজন আসা যাওয়া করে, আসার জন্য বেঁচে আছি, যদি ভিতরে প্রবেশ করে বাইরে না যায়, হরিবল, হ্যাঁ একদম সামনেই জায়গা আছে। কতবারে আসে যাওয়া করে? নাকি দিবারাত্রি 24 ঘন্টায় 21,600 বারে, 21,600 বারে আসে আর যায়। যার জন্য বলছে সাধুগুরু বৈষ্ণব যে কত দমের গাছ, কত দমের গাছ, কয় দমের গাছ, নাকি 21,600 দমের গাছ। এই দেহে ভগবান কোথায় বাঁশরি বাজায়? একটু হাত দিয়ে দেখেন এইদিকে, ধুক 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 বাজাচ্ছে না? এই ধুক 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 করে বাঁশরি বাজবে যতদিন আমি আপনি আছি ততদিন।
আর বাঁশরি বাজনা বন্ধ হয়ে যাবে, আমাদের ভবলীলা সঙ্গ হয়ে যাবে, এও দেশ ছেড়ে আপন দেশে ফিরে যেতে হবে। তাহলে এটাই হচ্ছে কয়দমের গাছ। আর আমার এখানে অনাদিরাদি প্রাণ গোবিন্দ সদাই বসে বাঁশরি বাজাচ্ছে। সবাই মিলে একবার জয় জয় রাধা গোবিন্দ প্রীতি, একবার হরিবল হরিবল। মঞ্জুরিগণ কত পদ্মে রয়, মঞ্জুরি কথার কি অর্থ আছে জানাবো তোমায়। এই মঞ্জুরি কথার অর্থ কাকে কয়? মামা দেখবেন বাড়িতে তুলসী মঞ্জুরি হয় না মা? কি বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি হয় না? সুন্দরভাবে পাতার উপর দিয়ে শিখা বেরিয়ে গেছে, সুন্দরভাবে গোটা গাছটা এমনভাবে ফুল আচ্ছাদন করেছে, ভিতরে পাতা কোনো ক্ষতি হবে না, তাকে বলা হয় মঞ্জুরি। আর রাধা গোবিন্দ যেখানে বসে থাকে কোথায়? দ্বিতলে। কি দ্বিতলে রাধা গোবিন্দ বাস। এই যখন বসে থাকে তারা অষ্ট সখী 6 মঞ্জুরি মিলিত হইয়া মন জুড়িয়া আছে তারা। কি মনকে যে জুড়িয়ে রাখে তাকে বলা হয় মঞ্জুরি। মনকে যে জুড়িয়ে রাখে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যখন বসে থাকেন চৌদি ঘিরিয়া যারা বসিয়া থাকেন তাদের বলা হয় মঞ্জুরি। এই দেহের দ্বিদল পদ্মের উপরভাগে সহস্রদল পদ্ম কয়, সেইখানে আছে মঞ্জুরি আমি দিব পরিচয়। মঞ্জুরি আমাদের দেহের মধ্যে সর্ব ঊর্ধ্বে। কি এখান থেকে বৃন্দাবন, এটা গোলক বৃন্দাবন, রাধা গোবিন্দের বাস, তার উপরে হচ্ছে মঞ্জুরি। তাহলে কোথা বাংলা ভাষায় মঞ্জুরি কাকে কয়? নাকি আমাদের দেহের মধ্যে এই যে ঘিলু আছে না বাবা? কি দেহের মধ্যে ঘিলু আছে না? মাথার মস্তকে এই ঘিলুগুলো দেখবেন মনে হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে মনে হয় একটার পর একটা সাজানো আছে, একটার পর একটা লাগানোর মতন আছে না? এই দেহের সবকিছু ঠান্ডা রাখে একমাত্র আমাদের মস্তিষ্কের উপরে যে ঘিলু, তাকে বলা হয় মঞ্জুরি। দেহের উপরিভাগে আছে যিনি, মঞ্জুরি হলো তিনি সভাতে জানাই। প্রথমবারে যাহা জিজ্ঞাসা করেছিলে ভক্ত জবাব হইয়া যায়। হৃদয় বৃন্দাবন মাঝে, হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে দেহেতে আছে। গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে। অধীন শরৎ বলে জয় জয় রাধা গোবিন্দ প্রীতি, একবার বদল ভরে হরিবল 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 হরিবল। দেখে ভক্ত এসে কোন কথা কয়, কিভাবে দেবে পরিচয়। তার কাছে একটাই প্রশ্ন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি ছিলে কোথায়? জয় গুরু জয়। উত্তরে রাখেনি অভাব, দিয়ে দিয়েছে সঠিক সঠিক জবাব। গোসাই অনেক কিছু বলে গেছে, ভুলি নাই, সব কিছু মনে আছে। কিছু জিজ্ঞাসা রেখে গেছে, অবশ্যই তার জবাব দেবো। তো বাবা আরো 2-1টি জিজ্ঞাসা রেখে জবাবগুলো দিয়ে বসে যাব, কেমন? শুনুন কি বলছি। আর এক মা জননী তিনিও করেছে 16 আনা দান, মনের আশা পূরণ করুক দয়াল ভগবান। তো শুনুন কি বলছে। গোসাই বলে গেছে আজকের মঞ্চে, আজকে ভক্তকে একটু পরীক্ষা করে দেখি তবে ভক্ত নাকি, তারপর আমাকে শিষ্য বানাবে কি বানাবে না সেটা উনি নাকি চিন্তা ভাবনা করবে। গোসাইয়ের হয়তো জানা নেই
কলিযুগের গুরু গোসাই থাকলে আমি আগে চরণে হাত রেখে প্রথমে বলেছি আমি আপনাদের কাউকে কিছু বলবো না, যা বলবো আজকের মঞ্চের এই গোসাইকে বলবো। উনি বলে গেছে যে গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে। আমি যে গুরুকে করব, গুরু কি জিনিস, গুরু কাকে বলে, তার মধ্যে গুরুত্ব আছে কিনা সেটা আমি দেখব। তারপরে তার কাছে আমি মন্ত্র নেব কি নেব না সেটা 10 বার চিন্তা করব। যার জন্য বলেছে কলির গুরু ধরা সাপ, না মারলেই নাকি পাপ। কামি গুরুর লোভী চালাং, একবারে যদি প্রেম ভালোবাসা না থাকলো দুইজনে মিলেই নরকে গেলাম। গুরু হতে হবে গুরুর মতো, অত সস্তা কথা নয়। তো আমি যে তোমাকে গুরু বানাবো, আমার পিতা মাতাই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে আমার মাথাটাকে কারোর কাছে নিচু করার জন্য নয়। তোমাকে 10 বার বুঝবো, 10 বার জানবো, বিচার করব, তারপরে তোমার কাছে মন্ত্র নেব কি নেব না সেটা চিন্তা ভাবনা করব। সুরছন্দ তাহলে শুনুন কি বলছে। ওই আমায় কও শুনি হে দয়াল গুরু, এই যে আমার সাধন ভজন হয় কিসে, তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে। দেশ রয়েছে 16টি, তার মধ্যে 4টি দেশের কথা আমি গোসাইয়ের কাছে জানতে চাই। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি যে 4টি দেশ দেখা যায়, এই 4 দেশের মধ্যে গোসাই তোমার কোন দেশে কোন কর্ম বলে যাবে এসব ভাই। তোমারই কৃপাতে এলাম আমি সাধকের দেশে। সাধকের দেশে একেবারে গুরু গোসাই প্রেমানন্দে বদনে ভরা হরি হরি বল হরি বল হরি কৃষ্ণ সদাই করেন বাস। বৃন্দাবনের রসের তত্ত্বের কথা বলেছে রাধা আর কৃষ্ণ। পরক্রিয়া উজ্জ্বল মধুর রস, সে রসেতে রাধা কৃষ্ণ সদাই করেন বাস। সাধকের দেশে হয়েছে 3.5 রতি, কোন রতিকে আস্বাদন করে পেলেন শ্রীমতী।
কৃষ্ণের প্রেম হয়েছে 3.5 রতি। রতি শব্দের অর্থ কি? রতি কাকে বলে, রতি কি জিনিস সেটা খাই না মাথায় দেয় গোসাই আমার জানা নেই। তুমি বলে যাবে এসব ভাই বৃন্দাবনে এই 3.5 রতি প্রেমের মধ্যে আমি 3 রতি দেখতে পাই, আর অর্ধরতিটা রয় কার কাছে? বলে যাবে এসব প্রেম হয়েছে 3.5 রতি। কোন রতিকে আস্বাদন করে পেলেন শ্রীমতী। রতি শব্দের অর্থ বাকি, আবার রতি শব্দের অর্থ বাকি, অর্ধরতি রয় কার কাছে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে। শরৎ বলে আমি অভাজন, কেমন করে পাবো বলো ব্রজেরই নন্দন। শরৎ বলে আমি অভাজন, কেমন করে পাবো বলো ব্রজেরই নন্দন। শোনো শোনো দয়াময় তোমার জানাই, গানের পানা রেখে এখন ভূমিকায় দাঁড়াই। উনি যা জিজ্ঞাসা করে গেছে ওনার কাছে জিজ্ঞাসা আবার রাখা হলো, এবার আমি জবাবগুলো দিতে চাই। বলে গেছে তুমি যে বৃন্দাবনে ভক্ত হলে আমার কাছে, তুমি গুরুর কাছে গিয়ে যখন দ্বারস্থ হলে তোমার নাম রিঙ্কি দাসী বাউল সেটা বললে হবে না, বাবার নাম অমুক দাস সেটা নেব না, মায়ের নাম তমুক দাসী সেটা চলবে। প্রকৃত পিতা মাতার নাম কি দেবে তার পরিচয়। আমার পিতার নাম দেখো কামদেব হয়, বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে, তোমার মনে নাই। আমার পিতার নাম হচ্ছে কামদেব, আমার নাম বিন্দু, বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে, কাম ভাবে এলাম মাতৃজট। তাহলে এই যে রজ বিন্দু কাম দিলাম তার সমাধান। এই তো তোমার কথার জবাব, কথাই হইয়া যায় চাঁদ বদনে ভক্তগণে হরি বলা চাই। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। তাহলে একটা জিজ্ঞাসা হলো, অল্পের মধ্যে জবাব দেওয়া হলো। এবার ওনার কাছে জিজ্ঞাসা রয়, তার জবাবটা নেব। শুনুন কি বলছে আজকের মঞ্চের দয়াময়। এতক্ষণ আমাদের ভক্ত যা বললো বাবা খুব সুন্দরভাবে বলে গেলেন, সুন্দরভাবে 2খানা জিজ্ঞাসাও রেখে গেছে। কও শুনি হে দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে? তোমার এই কৃপাতে এলাম সাধকের দেশে, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। এ 4খানা নাকি দেশ, এই 4 দেশের গুরু কোন দেশে কখন আসে, কাকে পড়ে দরকার বলতে হবে। আর পঞ্চরস পঞ্চভাব বৃন্দাবনে আছে। এই পঞ্চভাবের এই পঞ্চরসে কে কিভাবে সাধন করে, যার জন্য ভগবানকে তারা কাছে পেয়েছিলেন। আর বৃন্দাবনে রতি আছে 3.5 রতি। রতি কার কার কাছে আছে? রতি শব্দের অর্থ কি? আবার অর্ধরতিটা আছে কার কাছে? এই যে তার বৃত্তান্ত। সময় হাতে অল্প, হ্যাঁ একটা গান ধরি,
এই গানের মধ্য দিয়ে ধীরে ধীরে জবাব দেওয়ার চেষ্টা করি। ভক্তের কাছে একটা জিজ্ঞাসা ছিল, তারা সুন্দরভাবে উত্তর দিয়ে গেল। এবার শুনুন ও মায়েরা, যারা যারা যাবেন সুন্দরভাবে ধীরে ধীরে যাবেন মায়েরা, ঠিক আছে? আবার এসে এসে বসে বসে একসঙ্গে সবাই গেলে তো আর হবে না, তাই না? প্রসাদ গ্রহণ করুন, এদের গানও শুনুন। জয় গুরু। ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, পেল দস্য ভাবে গোপী সবে, পেলেন দস্য ভাবে গোপী সবে, মধুর ভাব রাধার সনে শ্রী বৃন্দাবন। পঞ্চরস, এই পঞ্চরসকে কে কিভাবে সাধন করেছিল বাবা? সেখানে দাঁড়িয়ে গানের পদকর্তা বলছে পঞ্চরস কি কি? শান্ত দাস্য সখ্য বাৎসল মধুর। এই যে পঞ্চরস, এই পঞ্চরসের মধ্য দিয়ে গোপীগণে যারা দাসী যারা ছিল তারা পেয়েছিল কোনটা? দাস্য ভাবে পেলেন গোপী সবে, দাসত্ব ভাবে। তারা গোবিন্দকে কোনোদিন বলেনি হে গোবিন্দ আমার এটা দাও ওটা দাও ওইটা চাই এটা চাই না। তারা কি বলেছিলেন? হে ভগবান আমরা যেন যেভাবে তোমার চরণের দাস হয়ে আছি সেভাবেই যেন যুগে যুগে আমরা তোমাদের চরণের দাস হয়েই থাকতে পারি। তারা দাসত্ব ভাবেই পেয়েছিল। আর মধুর ভাব রাধার সঙ্গে, ভগবানকে আমরাও ভালোবাসি মা, কি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি না? বাসেন না আপনারা? রাধারানীও ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটু তারতম্য আছে। কেমন? রাধারানী ভালোবাসতো, তার ভালোবাসার মতো চাওয়া পাওয়া ছিল না। আর আমরা যে ভালোবেসেছিলাম বা বাসি, আমাদের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে। কেমন জানেন? এ ঠাকুর আমার যেন সংসারটা ভালো চলে, ছেলে মেয়ে পড়াশোনা যেন ভালো হয়, আমার স্বামী যেন দুটো পয়সা বেশি রোজগার করে, এইভাবে চাওয়া পাওয়া আছে। তদ্রূপ মধুর ভাব রাধার সঙ্গে, তাই গানে পদকর্তা বলছে ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, দাস্য ভাবে গোপী সবে, পেল দাস্য ভাবে গোপী সবে, মধুর ভাবে রাধার সনে শ্রী বৃন্দাবনে। ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। সখ্য ভাবে রাখাল সবে পায়, বাৎসল্য ভাবে পেল দেখো নন্দ যশোদায়। সখ্য ভাব বন্ধুত্ব ভাবে, সখা ভাবে পেয়েছিল কারা? নাকি কানাইয়ের যারা ছিল বন্ধু, দাম বসুদাম শ্রীদাম সুদাম, কি এরা খেলার ছলে পেয়েছিলেন গোবিন্দ। ওই জন্য গোচারণের মাঠে কে কার কাঁধে চড়ে খেলা করে তার ঠিক ঠিকানা নাই, বন্ধুত্ব ভাবে তারা পেয়েছিলেন। তাই বলছে সখ্য ভাবে রাখাল সবে পায়, বাৎসল্য ভাবেতে পেল দেখো নন্দ যশোদায়।
শিবগণে শ্রী বৃন্দাবনে ওই যে পঞ্চরাজা আছে মন শ্রী বৃন্দাবনে ওই যে পঞ্চরাজা আছে মন শ্রী বৃন্দাবনে সবাই মিলে একবার হরি বল নন্দরাজা আর নন্দরানী তাদের ঘরে ভগবান এসেছিল সন্তান রূপে তারা সন্তান রূপে পেয়েছিলেন এই নন্দ যশোদা কে ছিল পূর্ব জন্মে এরা ছিল একজন ব্রাহ্মণী নাম ধরা আর দ্রোণ দ্রোণ দৈনন্দিন ভিক্ষা করতে যায় যা পায় তাই নিয়ে এসে আগে গোবিন্দ সেবা দেয় সেই প্রসাদ তারা নিত একদিন নারদ মুনি নারায়ণের কাছে বলছে হে নারায়ণ এ বিশ্ব চরাচরে আমার মতন প্রধান ভক্ত আর আপনার কেউ নাই আমি হচ্ছে সর্বোত্তম ভক্ত নারায়ণ বলছে নারদ এটা তোমার ভুল ধারণা এটা তোমার ভুল ধারণা তুমি কি মনে করেছো তুমি আমার পরম ভক্ত না তোমার থেকেও আরো অনেক ভালো ভালো ভক্ত আমার আছে যারা আমি বিহীন কিছু বোঝে না বলছে তাই হ্যাঁ তাহলে কোথায় আছে ধরায় নারায়ণ আর নারদ মিলিত হইয়া ব্রাহ্মণ রূপে ধারণ করলো যখন তাই বৈষ্ণব রূপে ধারণ করলো যখন তাই এই বৈষ্ণব রূপে ধারণ করে গেল ওই ধরা দ্রোণের ঘরে আমি দিব পরিচয় ওই ধরা দ্রোণের ঘরে গেল দ্রোণ দৈনন্দিন যেভাবে ভিক্ষা করতে যায় সেভাবে ভিক্ষা করতে চলে গেছে নারায়ণ তাকে পরীক্ষা করার জন্য এসেছে ভক্ত পরীক্ষা করে নারদ বলে আমি প্রধান ভক্ত সে নারদকে দেখাতে এসেছে যে তোমার থেকেও সর্বোত্তম ভক্ত আমার আছে গিয়ে বলছে মা বাড়িতে কে আছো আজকে যদি দুপুরে একটু অন্ন সেবা তোমার ঘরে পেতাম সঙ্গে সঙ্গে বলছে বসুন বৈষ্ণবদের বসিয়ে হাত পা ধৌত করে বসার এমন কোনো কিছু ছিল না কি করলেন একটা ছেঁড়া বস্ত্র নিয়ে এসে পেরে দিলেন সেখানে গিয়ে তারা দুজন বসলেন নারদ মুনি এখন নারায়ণের কাছে বলছে প্রভু এমন ভক্তের বাড়িতে নিয়ে আসলেন একটা বসারও জায়গা নাই ঠিক আছে ভক্ত পরীক্ষার জন্য এসেছে ধরার দেবী তখন ঘর বাইর করিতে লাগিল তাই কখন আসবে আমার স্বামী কিছু চাল ডাল নিয়ে এনে দেবে অন্ন রেধে প্রসাদ দেব ভাই বৈষ্ণব ঘরে বসিয়ে যখন হাড়ির দিকে তাকিয়ে দেখে এক মুষ্ঠ চাল নাই চাল ডাল কিছুই নাই ঘর বাইর করতে শুরু করলেন যে আমার স্বামী এই হয়তো আসবে এই হয়তো আসবে এই করতে করতে উপস্থিত হলো দ্রোণ বলছে কি গো যা পেয়েছো তাড়াতাড়ি দাও ঘরে আমার অতিথি বসে আছে তাদের সেবার আয়োজন করতে হবে সেদিন দ্রোণ এক ফোঁটাও অন্ন পর্যন্ত ভিক্ষে পায় নাই বলছে না আজকে তো কোনো ভিক্ষেই পাই নাই বলছে কি বল ঘরে অতিথি বসে আছে তাহলে অতিথি সেবা দিব কি করে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ঘরে যাও তোমার এই হাতের পুটলিটা আমাকে দাও আমি 2 গ্রামে গিয়ে ঘুরে আসি পুনরায় যখন ধরা গেলেন ভিক্ষের তরে ভিক্ষে তো পেল না তাকে তিরস্কার সবাই করে যাও তোমরা দূর হয়ে যাও দৈনন্দিন তোমাদের এটা ধর্ম তোমরা দৈনন্দিন ভিক্ষে করো আর সংসার চালাও হবে না ভিক্ষে এই তিরস্কার পেল যখন চিন্তা করে ঘরে আমার অতিথি বসে আছে তাদের সেবার করে আমি চাল ডাল কিছু জোগাড় করতে পারলাম না আমার অতিথি সেবার হলো না
আমি জীবন আর রাখতে চাই না। মনের দুঃখে গঙ্গায় নিক্ষেপ করবে নিজের প্রাণ। সে সময় পিছন থেকে একটা ছোট্ট সন্তান ডেকে কয়, মা, ও মা, তুমি কোথায় যাও? পিছন ছেড়ে থেকে একটা ছোট্ট শিশু বলছে, বাবা, আমার এই জীবন রেখে কোনো লাভ নেই। কেন? ঘরে আমার বৈষ্ণব বসে আছে, অতিথি বসে আছে, তাদের সেবার কোনো আয়োজন করতে পারছি না। বলছে, তাই একটা কাজ করো না, ওই মোড়ের মাথায় যাও, দেখবো ওখানে একটা মুদি দোকান পেতে বসে আছে, সেখানে গেলে তুমি চাল ডাল ধারে পাবে। সঙ্গে সঙ্গে ধরে দেবী ওই মুদির কাছে যায়। এই মুদি ছিল স্বয়ং ভোলানাথ, দিলাম পরিচয়। এই মুদি স্বয়ং ভোলানাথ মুদির দোকান পেতে বসে আছে। ধরাসতী গিয়ে বলছে, প্রভু, তোমার সুধাই আমার ধারে চাল ডাল দেওয়া চাই। বলছে, না না না, আমি তো ধারে ব্যবসা করি না। আজকে তোমরা ধার নেবে, কালকে তোমার সঙ্গে দেখা হবে না, ধারে ব্যবসা হবে না। তুমি কিছু আমার কাছে বন্ধক দাও, সে পরিপ্রেক্ষিতে আমি তোমার চাল ডাল দিতে পারি। কি দেবো? আমার কাছে দেবার মতন কিছুই নাই। শিব কি বললেন? তোমার স্তন কেটে যদি বন্ধক দিতে পারো, তাহলে তোমার আমি চাল ডাল সব দিতে পারি। অনেক ঘটনা। বলছে, আমার দেহ তো আমার নয়, আমার পিতা মাতা তুলে দিয়েছে আমার স্বামীর হাতে। সে যদি অধিক আদেশ করে, আমি সর্বঙ্গ শরীর কেটে তোমার হাতে তুলে দিতে পারি। গেল স্বামীর কাছে অনুমতি নিতে গিয়ে বলছে, গো, আজকে আমি অতিথি সেবার জন্য চাল ডাল মুদির কাছে যখন চেপে গেলাম, সঙ্গে সঙ্গে কিছু বন্ধক দিতে বলে। আমার কাছে তো বন্ধক দেওয়ার মতন কিছু নাই। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আমার অঙ্গ কেটে রেখে বন্ধক দিতে পারি। দ্রোণ বলছে, ধরা, আজকে তুমি সত্যি ভগবান দর্শন পেয়ে যাবে। তুমি যাও, তুমি দেরি করো না, চাল ডালের ব্যবস্থা করো, আমি তোমাকে অনুমতি দিলাম। ধরা পুনরায় মুদির কাছে গিয়া ওই না চাল ডাল নেবার পূর্বে ধারালো অস্ত্র হাতে নিল। তাই ধারালো অস্ত্র নিয়া নিজের বাম স্তন কাইটা দিয়া বন্ধক রাখে। হায়, বাম স্তন কেটে বন্ধক দিলেন। কার কাছে? ওই মুদির কাছে। মুদি তো কেউ নয়, এটা শিব। ওই স্তন হাতে নিতে পারলেন না, একটা পাত্রের মধ্যে রেখে ত্রিশূল দিয়ে হানিয়ে তখন হাতে নিয়ে নিলেন, মানে সাইডে রেখে দিলেন। চাল ডাল নিয়ে ঘরে গেল, রান্না বান্না করে যখন অতিথি সেবা দেবে, তখন খেতে বসেছে যখনই এক ফোঁটা রোদের ধারা মাটিতে পড়েছে তখনই। কারণ একটা অঙ্গ থেকে যদি কিছু কেটে দেওয়া যায়, বা তখন রক্ত ধারা আছে। মা কি করলেন? বুকে কাপড় জড়িয়ে বেঁধে রেখে শত যন্ত্রণা কষ্ট সহ্য করার পরেও রান্ধন বন্ধন করে সেবা দিল অতিথির পরে। এক ফোঁটা রোদের ধারা যখন পড়লেন, নারদ মুনি দাঁড়িয়ে গেলেন। ছি ছি ছি, একই তুমি বলতে পারছো তুমি অসুখ, আজ তুমি অসুখ হয়ে আমাদের সেবার আয়োজন করলে, এতটুকু তোমার দ্বিধাবোধ করলো না? মা তখন সঙ্গে সঙ্গে করজোরে নারায়ণদের কাছে প্রার্থনা জানাই, তাই আমি কিন্তু অসুখ নাই, দিব পরিচয়। হে বৈষ্ণব ঠাকুর, আমি অসুখ নই, তাহলে রুধি ধারা এলো কোথা থেকে? মা তখন কাপড় সরিয়ে দেখিয়ে দিল। তার সর্বনাশ! ওমা, তুমি এটা কি করেছো? এহনো স্বভাব কে করতে পারে? সঙ্গে সঙ্গে নারায়ণ ধ্যানে শিবের কাছে চলে গেলেন। শিব, তুমি এহনো কর্ম করতে পারো, যাও। আজকে যেমন তুমি মাতৃস্তন কেটে নিয়েছো, এই স্তনই একদিন তোমার নরম অঙ্গে পড়িবে। আশীর্বাদ করলো আর শিবকে দিল অভিশাপ। সেই স্তন থেকে হলো শ্রীফল। কি মা? সেই স্তন থেকে হলো শ্রীফল, যেটাকে আমরা বেল বলি। আর ত্রিশূল দিয়ে পুড়িয়েছিল জন্য বেলের পাতার ফলা হলো 3টা। কি
সঙ্গে সঙ্গে নারায়ণ তখন সমূর্তি ধারণ করলো, তাই নিজ মূর্তি ধারণ করিয়া ধরা মাকে আশীর্বাদ দিল, জানালাম তোমায়। বলছে মা, তুমি যে আমাকে স্তন কেটে বন্ধ রেখে সেবা আয়োজন করেছিলে, হয়তো তোমার এই কাটা স্তনের জ্বালা নির্বাপন করতে পারবো না, কিন্তু এহ জনমে নয়, আগত জনমে আমি তোমার ঘরে এসে সেই কাটা স্তনের দুগ্ধ পান করে তোমার এই জ্বালা নির্বাপন করিব। যার জন্য তারা দুজন এসে হলো নন্দরাজ আর নন্দরানী। তাদের কাছে ভগবান আমার ধরা দিয়েছিল বাৎসল্য প্রেমে, সন্তান জ্ঞানে তার কোলে গিয়েছিল আমার কৃষ্ণ কানায়। শান্তভাবে পেল কারা? মুনি ঋষিগণ। এদের কোনো চাওয়া পাওয়া ছিল না, এরা শুধু ঈশ্বরকে ডাকতে জানত। তাদের চাওয়া নাই পাওয়া নাই কিছু নাই। এই যে পঞ্চভাবে পঞ্চরসে সবাই ভগবানকে পেয়েছিল। তো রতি হচ্ছে 3.5টা ভক্তের বক্তব্য। সামঞ্জস্যা, সামর্থ্য আর সাধারণী, এই যে 3 রতি, এই 3 রতির মধ্য দিয়ে কে কে পেয়েছিল রতিকে? নাকি সাধারণী রতিতে পেলেন গোপিকায়, সামঞ্জস্যা রতিতে পেলেন চন্দ্রাবলী, আর সামর্থ্য রতিতে পেয়েছিলেন শ্রী রাধিকায়। আর অর্ধরতি ছিল কুবজা বুড়ির কাছে, যে ছিল কুবজি বুড়ি, সেই হলো কুবজি সুন্দরী। কি বাবা, তাই কিনা? যে কুবজি বুড়ি সেই কুবজি সুন্দরী, যাকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে বিয়ে করে তার লীলা সম্পূর্ণ করেছিলেন, তার কাছে ছিল অর্ধ রতি। আর রতি শব্দের অর্থ কি জানো? রতি শব্দে রমণ করা কয়, রমণ শব্দে মনোহরণ, কামরতিতে নয়। রতি শব্দে রমণ, আর রমণ শব্দে হচ্ছে মন হরণ। সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কানাই গোচারণে যেত, গোচারণে যাওয়ার পূর্বে বাঁশুরি বাজাতো না মা? কি ও মা, এই যে ভাই যে ভগবান কৃষ্ণ যখন আমার গোচারণে নবলক্ষ ধেনু সকল সখাদের নিয়ে যায়, বাঁশুরি বাজাতো না? এই থাম, আমার কথা কি বোঝেন? আমার কথা কি বুঝতে পারেন? মাথাটা এরকম করেন। যখন কানাই গোচারণে যায়, যাওয়ার পূর্বে বাঁশুরি বাজায়, আর এই বাঁশুরির ধ্বনিতে নবলক্ষ ধেনু গরু বাছুর যা ছিল, এদিকে যারা গোকুলবাসী তারা নিজের কর্মে যেত, আর সবাই তার পিছন পিছন নবলক্ষ ধেনু গিয়ে গোচারণ মাঠে খেলা খেলত, বাঁশুরি বাজাইত। আবার দুপুরবেলা বাঁশুরি বাজায়, সবাই জলের ঘাটে নেমে জল খায়। আবার বাঁশুরি বাজায়, জলের ঘাট থেকে উঠে আসে। সন্ধ্যার পূর্বে বাঁশুরি বাজায়, আবার সবাই ঘরে ফেরে। আচ্ছা বলেন দেখিনি, কানাই কি সবার কানে কানে কয়ে আসছে যে আমি যখন বাঁশি বাজাবো তোমরা সবাই আমার সঙ্গে যাইও? বলে এসেছিল কি? না, এই বাঁশুরির ধ্বনিতে তিনি সকলের মন হরণ করে নিত। কি, যার জন্য নাম হলো মনোহরা। সবার মন হরণ করে নিত। এই হরণ করাকে বলা হয় রতি। পদকর্তা বলছে রতি শব্দে রমণ করা কয়, রমণ শব্দে মনোহরণ, কামরতিতে নয়। দেহে কাম থাকিতে প্রেম হবে না, কাম থাকিতে প্রেম হবে না, মহাজনের ভাবিনে শ্রী বৃন্দাবনে। ওই যে পঞ্চরস আছে এমন শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে এমন শ্রী বৃন্দাবনে।
বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই অবধি আজকের গুরু শিষ্যর ভাবধারায় জিজ্ঞাসাবাদ ছিল, এখানে রেখে দেওয়া হলো।